হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো অনেক দিন ধরে ভিডিও আনতে পারিনি, এটা পার্সোনাল প্রবলেম ছিল, তার জন্য আমি ভিডিও আনতে পারিনি। তো আজকে তোমাদের আমি বেশি সময় নেব না, আজকে একটা আমি 4 ব্যান্ড সার্কিট ডায়াগ্রাম দেখাবো জাইরেটর টাইপের। এর আগে অনেক আমি আমার চ্যানেলে দেখবে 4 ব্যান্ডে প্রেসার বোর্ড ছাড়া আছে, বাট দিস ডায়াগ্রাম ইজ এ প্রফেশনাল সার্কিট ডায়াগ্রাম। এটা যারা ইউজ করবে তারা বুঝতে পারবে এর কোয়ালিটি কী। ডায়াগ্রামটা দেখে বুঝতে পারবে না কিভাবে কনফিগারেশনটা করা হয়েছে, বাট ভিডিওটা একটু দেখো মন দিয়ে। আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, একটু ধৈর্য সহকারে দেখো। আমি তোমাদের বেশি সময় নেব না আজকে, ঠিক আছে? তো আমাদের মেনলি সার্কিট তৈরি করতে গেলে আগে ইনপুট আর আউটপুট আমাদের মেনলি যে আমরা কনফিগারেশনটা তৈরি করি সেটা আমাদের খেয়াল রাখতে হয়। ইনপুট আর আউটপুটের মধ্যেখানে যাতে না কোনো আমাদের ভুল হয়। তো এট ফার্স্ট আমাদেরকে দেখতে হবে অডিও সিগন্যালটা আমরা কিভাবে ইনপুট নেব। তো প্রথমে দেখো আমাদেরকে এখানে অডিও সিগন্যালটা আমি ইনপুট নিচ্ছি, নন ইনভার্টিং পিনে আমি অডিও সিগন্যালটা ইনপুট নেব। এখানে যে টোটাল আইসি আমি ব্যবহার করছি, টোটাল 4টা আইসি ব্যবহার করছি। দেখো এখানে তোমরা ডুয়েল অপ অ্যাম্প আইসি ব্যবহার করতে পারো, বাট জেআরসি অরিজিনাল 4558 আইসি হলে খুব ভালো হয়। এনি 5532 হলেও হবে, অসুবিধা নেই। তো যাই হোক, আমাদের এখানে ডুয়েল অপ অ্যাম্পের কাজ, বা TL074ও আইসি নিতে পারো, তাহলে দুটোতে আমাদের 8টা অপ অ্যাম্প হয়ে যাবে। তো যাই হোক, দেখো প্রথমে আমাদেরকে অডিও সিগন্যালটা ইন করছি আমি। এখানে একটা 1K রেজিস্টর দিচ্ছি, সিরিজে একটা দেখো 10 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর দিয়ে আমি নন ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটাকে ইন করিয়েছি। এখান থেকে দেখো একটা গান করেছি আমি, এখানে একটা 47K রেজিস্টর দিয়ে গান করছি আর একটা 470 PF দিয়ে গান করছি। সার্কিটটা তৈরি করার আগে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই, যারা সার্কিটটা তৈরি করবে যে যে কম্পোনেন্টগুলো বলেছি বা বলবো, যে যে কম্পোনেন্টগুলো ভ্যালুগুলো দেওয়া আছে সেই কম্পোনেন্টগুলোই শুধুমাত্র ব্যবহার করবে, এর বাইরে কম্পোনেন্ট ব্যবহার করবে না। বিকজ এই সার্কিটটা তো পুরোভাবে ক্যালকুলেশনসের মাধ্যমে আমি তৈরি করা আছে। তো দেখো 470 PFD কাউন্ট করছি, এখানে নন ইনভার্টিং পিনে আমি অডিও সিগন্যালটাকে ইন করিয়েছি। এখান থেকে দেখো ফিডব্যাক দিয়েছি, কোনো কম্পোনেন্ট ছাড়া আমি ফিডব্যাক দিচ্ছি, এখানে কোনো আমি গেইন ক্রিয়েট করছি না। দেন দেখো এখান থেকে আউটপুট নিচ্ছি একটা 47 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিয়ে, প্লাসটা এদিকে, সাইনটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আউটপুট যে মেন অডিও সিগন্যালটা আমি ডিস্ট্রিবিউট করছি এখানে, এখানে ক্যাপাসিটরের সাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ভ্যারি করে। তো দেখো প্লাসটা মাইনাসে আমি আউটপুট নিচ্ছি। এখান থেকে দেখো অডিও সিগন্যাল আমি দ্বিতীয় অপ অ্যাম্পে আমি ইন করাবো অডিও সিগন্যালটাকে, ঠিক আছে? দেন দেখো এখান থেকে একটা অ্যাট ফার্স্ট আমি 36K রেজিস্টর দিয়ে গাউন করেছি, 36K রেজিস্টর দিয়ে আমি গাউন করেছি। দেন দেখো এখানে একটা 12K বা 12K রেজিস্টর দিয়ে আমি অডিও সিগন্যালটাকে ইন করছি। এখান থেকে আমি একটা পরে আসছি কানেকশানটা, ঠিক আছে? তো দেখো এখানে আমি একটা হালকা কিছু গেন বাড়িয়েছি, 12K রেজিস্টর দিয়ে ইন করেছি, 15K রেজিস্টর ফিডব্যাক দিচ্ছি, 15K রেজিস্টর একটা ফিডব্যাক দিয়েছি। তার প্যারালালে দেখো একটা 22 PF দিয়েছি। এখানে 22 PFটা বেশি ঊর্ধ্বে লাগাবে না, 100-এর উপর লাগাবে না। তার কারণ হচ্ছে এখানে ইনভার্টিং পিনে অডিও সিগন্যাল যখন ইন করে একটা ফিল্টার হয়। তো যারা জানো তারা তো তাদেরকে তো বলতে হচ্ছে না, যারা জানো না এখানে বলে দিচ্ছি 100-এর উপরে পিএফ ব্যবহার করবে না, করার দরকার নেই, বাট 100-এর উপর করবে না, ঠিক আছে? তো এখানে দেখো এখান থেকে অডিও সিগন্যালটাকে আমি এখানে ইন করাচ্ছি, এখানে মেন আউটপুট আমি নেব, এখানটাতে আমার ফ্রিকোয়েন্সিটা মেজারমেন্ট হবে, ঠিক আছে? জাইরোটর সিস্টেম, যার কারণে আমি বলছি এখানে আমার ফ্রিকোয়েন্সিটা মেজারমেন্ট হবে, এখান থেকে মেন আউটপুট নেব। তাও 13K দিয়ে রেজিস্টার ইন করেছি ইনভার্টিং পিনে, 13K ফিডব্যাক দিচ্ছি। দেন দেখো এখান থেকে 22 PF দিয়ে আউটপুট নিচ্ছি, 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ব্যবহার করবে, বা 50 ভোল্টের যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা করবে। প্লাসটা এদিকে মাইনাস আউটপুট নিচ্ছি। এই অবধি ক্লিয়ার হলো। এবারে দেখো এরপর আমি ফ্রিকোয়েন্সিটাকে মেজারমেন্ট করবো এখানে। দেন দেখো এখান থেকে আমি আউটপুট নিচ্ছি একটা, এখানে আমি
এই অপ অ্যাম্পে আমি ইন করাচ্ছি, দুটো আইসিটা আমি ডিস্ট্রিবিউট করবো অডিও সিগন্যালটাকে, ফ্রিকোয়েন্সি মেজার করবো। এখানে দেখো এখান থেকে আমি আউটপুট নিচ্ছি, এখানে ইন করাচ্ছি, 10K রেজিস্টার দিয়ে 10K ফিডব্যাক দিচ্ছি, কোনো গেন ক্রিয়েট করছি না, ওয়ান বাই ওয়ান গেন ক্রিয়েট করছি। দেন এখান থেকে দেখো আমি এখানে তোমরা চাইলে ডিপিডিটি সুইচ ব্যবহার করতে পারো এই পয়েন্টগুলো, তো ঠিক আছে, বাট আমি এটা ডিপিডিটি সুইচ ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো, অসুবিধা নেই। দেন দেখো এখানে ডিপিটি সুইচ ব্যবহার করলে বাইপাস একটা তোমাদেরকে রাখতে হবে, তার কারণ হচ্ছে ডিপিটি সুইচ যেটা অন করবো সেটা শুধুমাত্র ফ্রিকোয়েন্সি আউট হবে। তো যাই হোক তোমরা এটা করতে পারো, নাও করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা তোমরা করতে পারো, অসুবিধা নেই। এখান থেকে দেখো প্রত্যেকটা আমি অডিও সিগন্যালটা ইন করাবো আইসির মধ্যে, নন ইনভার্টিং পিনে প্রত্যেকটা অডিও সিগন্যাল, ইনভার্টিং পিনে প্রত্যেকটা অডিও সিগন্যাল ইন করাবো। দেখো এখানে 16K রেজিস্টার দিয়ে ইন করাচ্ছি, দেন 2K রেজিস্টার দিয়ে কাউন্ট করছি, ঠিক আছে। 16K রেজিস্টার এটা ফার্স্ট, এটা 4 নম্বর ব্যাস, এদিক থেকে আমি ব্যাসটা করেছি। তো যাই হোক এই ব্যাসটা হচ্ছে লং ডিপ ব্যাস, এটা হচ্ছে ওয়েট ব্যাস, এটা হচ্ছে লং থ্রু, এটা হচ্ছে স্ট্রোক ব্যাস। এটা হচ্ছে ডিপটাকে তুলে এটাকে তুমি ব্যাসটাকে টাইট করে তুমি রানে ফেলতে পারবে। তো যাই হোক দেখো এখান থেকে 16K রেজিস্টার দিয়ে 2K রেজিস্টার দিয়ে কাউন্ট করছি, এখান থেকে মিডিল পয়েন্ট থেকে আমি নিচ্ছি। এই যে পিএফগুলো দেখো, এই পিএফগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এখানে কম পিএফের ভ্যালু চেঞ্জ করা চলবে না, ঠিক আছে। এখান থেকে দেখো 224 পিএফ দিয়ে আমি একবার ফিডব্যাক দিয়েছি, একবার দেখো ইন করেছি 224 পিএফ দিয়ে, দুটোতে সেম পিএফ হবে, 224। তো যাই হোক পুরোটা দেখানোর কোনো প্রয়োজন নেই, কনফিগারেশনটা পুরোটাই একই, শুধুমাত্র কম্পোনেন্টের ভ্যালুগুলো চেঞ্জ হবে। দেখো এখানে 8.2K রেজিস্টার দিয়ে ইন করছি, দেন 1K রেজিস্টার দিয়ে গাউন করছি, ঠিক আছে। এখানে 334 পিএফ দিচ্ছি, এখানে 16K পিএফ দিচ্ছি। এখানে যে অডিওটা ইন করব রেজিস্টার দিয়ে সেটা ডবল দেবে, এখানে 33K, 16 দুগুণে 32K, 33K দেবে। এখানে 8.2K দিচ্ছি, এখানে 16K দিচ্ছি, ঠিক আছে, ডবল দেওয়ার চেষ্টা করবে। গেনটা আমি একটু একটু করে বাড়াবো। দেখো 334 পিএফ সেম, এটা তো হবে, এটা তো হবে, এই অবধি বোঝা গেল। দেন দেখো এখান থেকে অডিওটা আউটপুট নেব আমি, দেখো এখানে 4.3K করে প্রত্যেকটা রেজিস্টার দিয়ে আউটপুট নিচ্ছি। এখানে দেখো 3টে ক্যাপাসিটর দিচ্ছি, 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর দেবে, প্লাসটা এদিকে মাইনাস আউটপুট নেব, ঠিক আছে। এখানে দেখো 4টা পোটেনশিয়াল মিটার নিচ্ছি, 100K নেবে, 100K নিচে লাগাবে না, যদি তোমরা কম লোডে মেশিন চালাও তখন তোমরা 50K ইউজ করতে পারো, দেন যখন বড় সেট আপ ইউজ করবে তখন 100K দেবে কিন্তু, ঠিক আছে। মিডিল পিন থেকে প্রত্যেকটা অডিশনাল ইন করাচ্ছি আমি, দেখো এখান থেকে আমি ফিডব্যাক দিচ্ছি, এখানে মেন ফিডব্যাক দিয়ে দিলাম। এখানে এই যে ক্যাপাসিটরটা হচ্ছে 220 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, প্লাসটা এদিকে মাইনাসটা এদিকে, প্লাসে আউটপুট নিচ্ছি, ফিডব্যাক দিচ্ছি। এখান থেকে দেখো 1 নম্বর পিনগুলো সেম 220 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে এখানে আবার অডিও সিগন্যালটি ইন করলাম। এই পুরো ফ্রিকোয়েন্সিটা মেজার হয়ে এখানে ইন হচ্ছে, এখান থেকে আউট হচ্ছে। এই সার্কিট ডায়াগ্রামটা যারা যারা করবে অবশ্যই রেজাল্ট জানাবে, যারা করবে তারা কোয়ালিটি বুঝতে পারবে, ঠিক আছে। তো এই সার্কিটটা টেস্টিং করতে আমার সময় লেগেছে, এই সার্কিটটা 4-5 জনের টেস্টিং করেছে, আমি পার্সোনালি দিয়েছিলাম, তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে, আমিও ভালো রেজাল্ট পেয়েছি। যারা করছো করতে পারো, কম্পিটিশান আমি কথা দিচ্ছি, এটা কম্পিটিশান করতে পারবে, যে কোনো ফিল্ডে তোমরা রান করতে পারবে। এর যে কোয়ালিটি, এর যে ক্লিয়ারনেস তোমরা করলেই বুঝতে পারবে যে কতটা সাউন্ডটা ক্লিয়ার করে। তো যাই হোক এটা দেখবে, তোমরা করবে, যাদের প্রবলেম হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমি যথাযথভাবে আমি প্রবলেম সলভ করার চেষ্টা করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে। এরপর থেকে রেগুলারলি ভিডিও আসবে, চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাথে থাকো, সাহায্য করো, সাপোর্ট করো। যাই হোক আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যারা করছো তারা অবশ্যই রেজাল্ট জানাবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 4558 আইসি ব্যবহার করতে পারো। সরি আরেকটা ম্যাটার বলতে ভুলে গেছি আমি, প্রত্যেকটা আইসিতে কিন্তু ফিল্টার করবে, ভোল্টেজটাকে ফিল্টার করবে, আর রেগুলেটর ভোল্টেজ দেবে, এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতন টাটা, বাই বাই।